90% নতুন ইউটিউবার একটা ভুল করে তারা তাদের ভিডিও আপলোড করে ফেলে, যার ফলাফলস্বরূপ ওই ভিডিওগুলি জিন্দিগিতেও ইমপ্রেশন পায় না। এর ফলে কোনোদিনও ভিউজ কিন্তু আসে না, ধীরে ধীরে চ্যানেলটা ডেট হয়ে যায়। তো অবশ্যই আপনি ওই ভুলটাই করছেন। এখন আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, যখন আপনি ভিডিওটা আপলোড করেন, ইউটিউব থেকে করেন অথবা গুগল ক্রোম থেকে করেন, যেখান থেকে করেন, আপনি এখান থেকে সাধারণভাবে টাইটেল দেন, সবকিছু এখান থেকে দেন, যেমন ভাবে হোক। আমি আবারও বলছি, আপনি ইউটিউব থেকে করেন আর গুগল ক্রোম থেকে করেন, যেখান থেকে করেন, ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনি এখান থেকে এই যে ভিজিবিলিটি নামে একটি অপশন আপনি এখান থেকে পাবেন। তো আপনি কি করবেন, যদি এখান থেকে এই ভিজিবিলিটি অপশনে ক্লিক করেন, তাহলে এখান থেকে দেখবেন এখান থেকে বেশ কিছু অপশন দেওয়া আছে, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। এখন আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, কোনো সময় আপনি ভুল করেও এখান থেকে পাবলিকে সিলেক্ট করে ভিডিওটা আপলোড করবেন না। এটা যদি আপনি করেন তাহলে কি অসুবিধা হবে আপনার, ধরুন আপনি যদি এখান থেকে পাবলিক রেখেই আপনি ভিডিওটা আপলোড করে দেন, তাহলে সাথে সাথে আপনার ভিডিওটা পাবলিক হয়ে গেল। তো যদি সাথে সাথে আপনার ভিডিওটা পাবলিক হয়ে যায়, তাহলে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিওটা কোন রিলেটেড, কেমন ক্যাটাগরির ভিডিও, মানে এগুলো কিন্তু সে বুঝার কোনো টাইম পাবে না। যার ফলাফলস্বরূপ কি হবে, সে আপনার ভিডিও কার কাছে নিতে হবে, কোন অডিয়েন্সের কাছে নিতে হবে, কাদের কাছে ইমপ্রেশন দিতে হবে, এসব কিন্তু সে জানে না, সময় কিন্তু পাবে না। যার ফলাফলস্বরূপ আপনার ভিডিওতে কখনো ইমপ্রেশনই দিবে না। তো অবশ্যই যদি আপনি ভিডিও আপলোড করেন, এখান থেকে কোনোভাবে আপনি সরাসরি পাবলিক করবেন না। এখন কথা হলো, আপনি কিভাবে তাহলে আপলোডটা দিবেন এখান থেকে, বা যেখান থেকেই হোক। তো যখন আপনি ভিডিওটা আপলোড দিবেন, অবশ্যই এখান থেকে প্রাইভেট অথবা আনলিস্টেড যে কোনো একটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো ধরুন এখান থেকে আপনি প্রাইভেট অথবা এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করে ভিডিওটা আপলোড করে দিলেন। তো এখান থেকে ভিডিওটা আপলোড করে দেওয়ার পরে কি হলো, এখন আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার যে ওয়াইটি স্টুডিও থাকবে এখানে। ভিডিও আপলোড করার কমপক্ষে 2 ঘন্টা পরে আপনি ওয়াইটি স্টুডিওতে আসবেন। আসার পরে আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে কন্টেন্ট নামে অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করলেই যে ভিডিওটা আপনি আনলিস্টেড করে আপলোড করে দিয়েছেন, ওই ভিডিওটা এখানে আপনার উপরে কিন্তু শো হবে। তো এখন আপনার কাজ হলো এখান থেকে 2 ঘন্টা পরে এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে কলমের মতো আইকন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে এই যে ভিজিবিলিটি থাকবে, এখানে কিন্তু আপনার আনলিস্টেড করা থাকবে। তো আপনি অবশ্যই এখানে ক্লিক করে, যদি আনলিস্টেড বা প্রাইভেট করে রেখে আপলোড করেন, এখান থেকে আপনি পাবলিকে ক্লিক করে তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন, যদি আপনি এখান থেকে ব্যাক করেন, ব্যাক করার পরে এখান থেকে আপনি সেভ অপশন পাবেন, এখানে ক্লিক করে তারপরে আপনার ভিডিওটা আপলোড হবে। এতে আপনি সুবিধা কি পাবেন, আপনি যে এই যে ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করলেন, 2 ঘন্টা যে এখানে আনলিস্টেড বা প্রাইভেট অবস্থায় থাকলো, এই 2 ঘন্টা সময় কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এটা বুঝে গেছে যে আপনার ভিডিওটা কোন রিলেটেড, কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে, কাদের কাছে নিলে আপনার ভিডিওগুলি দেখবে, মানে এক কথায় সে সবকিছু মোটামুটি বুঝতে পারবে। তো 2 ঘন্টা পরে যখন আপনি ভিডিওটা এখান থেকে আনলিস্টেড থেকে পাবলিক করে দিবেন, ওই সময় কিন্তু আপনার এই ভিডিওগুলি ইমপ্রেশন পাওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যাবে, যেটা আপনি আগে মানে ডিরেক্ট আপলোড করে ফেলছেন পাবলিক করে, ওই তুলনায় কিন্তু এখন আপনি ইমপ্রেশন বেশি পাবেন। অবশ্যই আপনি এখান থেকে আমি যে আপনাকে টেকনিকটা দেখালাম, যদি আপনি নতুন হয়ে থাকেন, এখন থেকে আপনি ডিরেক্ট পাবলিক করে আপলোড করবেন না। প্রথমত আপলোড করবেন আনলিস্টেড অথবা প্রাইভেট করে, তারপরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনি ওয়াইটি স্টুডিওতে এসে আপনি ওই ভিডিওটা পাবলিক করবেন। এতে অবশ্যই আপনি সুবিধা পাবেন। আশা করি ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন।